হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনারা লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে ফিরে আসে, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার মনকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি এসে থাকে আমাদের মাঝে, সেটা সেই স্থানে ফিরে যাক। নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, নেগেটিভিটি ব্যাকফায়ার হোক। রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার, রিটার্ন টু সেন্টার। আজ নবরাত্রির দ্বিতীয় দিন। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে নবরাত্রিকে উদযাপন করছেন। তো আপনাদের বলা হচ্ছে যেভাবেই মাতৃ সাধনা করুন এবং নিজের পাওয়ারকে জানুন। ওকে, নিজের পাওয়ারকে জানুন এবং আপনারা যখন ডিভাইনের সান্নিধ্যে থাকবেন, মাতৃশক্তির সান্নিধ্যে থাকবেন, তখন কিন্তু অবশ্যই আপনাদের দিকে অনেক প্রোটেকশন এবং ব্লেসিংস আপনারা অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, তো শুরু করছি আজকের রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। তো ফ্রেন্ডস, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। এই নবরাত্রি আপনাদের লাইফে কী কী ব্লেসিংস নিয়ে আসছে রিডিং থ্রু জানবো। ওকে, নিয়ে এসেছেন, প্লিজ ডিভাইন গাইড করো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি। কিং অফ পেন্টাকলস, 4 অফ পেন্টাকলস, জাজমেন্ট, এস অফ পেন্টাকলস, দ্য মুন, এস অফ কাপস, কিং অফ কাপস, দ্য স্টার, 7 অফ কাপস, 8 of wands, ace of swords, the emperor, 4 of cups। তো এই কার্ডগুলো উঠে এসেছে। নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। 1, 4, 20, 1, 18, 1, 17, 1, 7, 8, 4, 4। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থডেট হতে পারে, যে কোনোভাবে কানেক্টেড আপনারা এই নাম্বারগুলোর সাথে হতে পারেন। ওকে, ফোর্সফুল রেজোনেট করাতে যাবেন না, যেভাবে রেজোনেট করছে সেভাবেই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, এবং যারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে চান তারা 499 থ্রু পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করে নিতে পারেন এবং এক্ষেত্রে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। এবং যারা ট্যারোট কোর্স জয়েন করতে চান তারা ট্যারোট কোর্স জয়েন করতে পারেন। এর থ্রু আপনারা নিজেদের সাকসেসফুল ট্যারোটে পরিণত করতে পারবেন এবং আপনাদের সমস্ত উইশ আপনারা কীভাবে ফুলফিল করবেন, কীভাবে ডিভাইনের সাথে কানেক্টেড হয়ে নিজেদেরকে একটা পজিটিভ ওয়েতে নিয়ে গিয়ে আপনাদের উইশ ফুলফিল করতে পারবেন, এভাবেই কিন্তু আপনাদের গাইড করা হবে।
এবং আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই বের করতে পারবেন এবং আপনাদের দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরও সঠিক গাইডেন্স দিতে পারবেন। আপনাদের স্পিরিচুয়াল কানেকশন আরও বেশি স্ট্রং হবে ডিভাইনের সাথে। ওকে, তো অবশ্যই কোর্স জয়েন করুন। যদি আপনাদের ইনটিউশন আপনাদের পুশ করে তাহলে অবশ্যই কোর্স জয়েন করুন। ট্যারোট যারা শিখতে চান, ট্যারোটই তাদের চুজ করে। তো আপনাদের ইনটিউশন যখন আপনাদের পুশ করছে তো অবশ্যই কিন্তু আপনাদের শেখা উচিত। তো ফ্রেন্ডস, আপনাদের স্টাক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, মানে আপনারা এক জায়গাতেই স্টাক হয়ে গেছিলেন, সেখান থেকে কী করে বেরোবেন তার কোনো পথ আপনারা খুঁজে পাচ্ছিলেন না। আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টাক হয়ে গেছিলো এবং আপনারা একটা ফেয়ার অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছিলেন, সেখান থেকে কোনোভাবে কোনো ব্যালেন্স এনার্জিতে আপনারা আসতে পারছিলেন না। ইমোশনালি ড্রেন্ড হয়ে যাচ্ছিলেন এবং অনেক ফেক মানুষ এই সিচুয়েশনের জন্য কিন্তু দায়ী। অনেক ফেক মানুষ আপনাদের এই সিচুয়েশনে নিয়ে আসতে মানে বাধ্য করেছিল আপনাদের আসতে, কারণ তারা ইমোশনালি আপনাদের ড্রেন করতো, আপনাদের এনার্জিকে ড্রেন করতো এবং তারা নিজেদের লাইফের যে নেগেটিভিটি বা নিজেদের লাইফের যে ওভার থিঙ্কিং সেটা আপনার দিকে থোপে দিত, ঠিক আছে, এবং তারা একটা হ্যাপি লাইফ লিড করার চেষ্টা করত এবং আপনি চলে যেতেন ডিপ্রেস সিচুয়েশানে, ফেয়ার অ্যাংজাইটির মধ্যে পড়ে থাকতেন, কনফিডেন্ট আপনার লো হয়ে গেছিলো, প্রচণ্ড মুড সুইং হতো এবং আপনার আশেপাশে কোনো স্ট্রং বাউন্ডারিজ কোনো কাজ করছিল না। আপনারা যে বাউন্ডারিজ ক্রিয়েট করেছিলেন সেই বাউন্ডারিজ কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিলো, বা সেই বাউন্ডারিজ আপনার যে হেটার্সরা, যে মানুষগুলো আপনার আশেপাশে রয়েছে টক্সিক মানুষজন, সেই বাউন্ডারিজের কোনো মর্যাদা দিচ্ছিল না বা দিচ্ছে না। কেউ এই সিচুয়েশনে পাস্টে ছিল, কেউ এখন রয়েছেন, নয়তো ফিউচারে হওয়ার সম্ভাবনা আছে। তো সেইভাবে নিজেদের গাইড করে নিয়ে যান, ডিভাইনের সাথে কানেক্টেড থাকুন এবং স্পিরিচুয়ালিটির ওপরে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে, তাহলে আপনারা এই সিচুয়েশন থেকে বের হতে পারবেন। ঠিক আছে, আপনারা যখন নিজেদের ওপরে কাজ করবেন, নিজেদের জন্য একটা স্ট্যান্ড নেবেন, তাহলে অবশ্যই আপনারা নেগেটিভ সিচুয়েশন থেকে নিজেদের বের করতে পারবেন। 4 অফ পেন্টাকলস, আপনাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম এন্ড হতে দেখা যাচ্ছে, আপনাদের ইনকাম সোর্স ইনক্রিজ হবে, অনেক অপরচুনিটিস ডিভাইন আপনাদের দিকে কিন্তু দিচ্ছেন, কিন্তু সেগুলো আপনাদের গ্র্যাব করতে হবে, আপনাদের নিজেদের ওপেন রাখতে হবে। ফেয়ার অ্যাংজাইটির মধ্যে থাকলে কিন্তু আপনারা এই অপরচুনিটিসগুলোকে গ্র্যাব করতে পারবেন না। ওকে, জাজমেন্ট, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনারা যে হেলথ ইস্যু ফেস করছিলেন সেই হেলথ ইস্যু সলভ হতে দেখা যাচ্ছে, আপনাদের হেলথ নিয়ে কোনো ইস্যু চলে থাকলে সেটা কিন্তু সলভ হচ্ছে এবং আপনাদের ভালো সময় আসছে। ঠিক আছে, কেউ ভালো সময় এনজয় করছেন, যাদের লাইফে এখনও ভালো সময় আসেনি, তো ফিউচারে অবশ্যই ভালো সময় কিন্তু আসছে, যখন আপনারা দেখবেন যে আপনারা সমস্ত উইশকে ফুলফিল করতে পারছেন, আপনাদের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে এবং আপনাদের অ্যানসেস্টারও আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, আপনাদের অ্যানসেস্টার আপনাদের অনেক প্রোটেকশন সেন্ড করছেন, ডিভাইন আপনাদের প্রোটেকশন সেন্ড করছেন। তো গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজের হেলথ নিয়ে কোনো সমস্যা যদি এখনও চলে থাকে আপনাদের, তো যত বেশি আপনারা নিজেদের মধ্যে লুকিয়ে রাখবেন বা এর কোনো ট্রিটমেন্ট করবেন না, সেটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ হবে বিষয়টা, দেন বড় আকার ধারণ করতে পারে। তো যখন অল্পের মধ্যে যখন আপনাদের হেলথে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তখনই কিন্তু আপনারা ডক্টরের পরামর্শ নেবেন, ডক্টর দেখাবেন। ওকে, এখানে অনেকের হেলথ ইস্যু সলভ হতেও দেখা যাচ্ছে এবং নিজেকে হিল করুন, আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের স্যারেন্ডার মোডে থাকতে বলা হচ্ছে এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে বলা হচ্ছে। ওকে, যত আপনারা স্যারেন্ডার মোডে থাকবেন তত বেশি পজিটিভিটিকে, ব্লেসিংসকে আপনারা নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। তো অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং কৃতজ্ঞতা জানান যে আপনাদের এত প্রোটেকশন সেন্ড করেছেন আপনাদের অ্যানসেস্টার্স এবং ডিভাইন। ওকে, এবং আপনাদের নিউ অপরচুনিটিস আসছে, তো নিজেকে ওপেন রাখবেন, আমি বারবার বলছি। ডিভাইন আপনাদের জন্য অনেক সাপোর্টিং হ্যান্ড আপনাদের লাইফে এনে দিবেন, যারা আপনাদের অনেক সাপোর্ট করবে। ওকে, এবং আপনাদের একার পক্ষে যে কাজগুলো করা পসিবল হচ্ছিল না, বা আপনাদের মনে হচ্ছে যে কোনো টিম ক্রিয়েট করলে আপনারা সেই কাজ ইজিলি করতে পারবেন, তো আপনারা টিম ক্রিয়েট করতে পারেন এবং আপনাদের সোল ফ্যামিলি আপনাদের লাইফে কিন্তু এন্টার নিতে চলেছে। তখন আপনাদের টিম ওয়ার্ক যখন আপনারা করবেন, তখন সেই কাজে আপনারা কিন্তু সাকসেস পাবেন এবং স্পিড আসবে কাজে, এবং আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে। ইমোশনকে আপনাদের ইমব্যালেন্স করার চেষ্টা করা হয়েছিল বা আপনাদের ইমোশনে ট্রিগার করা হতো, ঠিক আছে, তো বারবার আপনাদের মুড সুইং হতো, ফেয়ার অ্যাংজাইটির মধ্যে চলে যেতেন, তো এই ইমোশনে আপনাদের ব্যালেন্স আসছে এবং ডিভাইন আপনাদের দিকে আপনাদের জন্য যে সোল জার্নি, আপনাদের জন্য যে জার্নি সিলেক্ট করে ডিভাইন আপনাদের সোল জার্নিতে আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো নিজেদের ওপেন রাখুন,
প্রতিটা প্রসেসে আপনাদের এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং ইনটিউশন থ্রু আপনাদের যেভাবে গাইড করা হচ্ছে সেভাবে আপনাদের কিন্তু এগোতে বলা হচ্ছে। আপনাদের ইনটিউশনকে স্ট্রং রাখুন। ডিভাইন আপনাদের ইনটিউশন থ্রু আপনাদের প্রোটেকশন দিচ্ছেন, হেল্প প্রোভাইড করছেন। তো আপনাদের ইনটিউশনকে কিন্তু হাই রাখতে হবে, ভাইব্রেশনকে হাই রাখতে হবে। ওকে, আপনাদের যে ক্রাউন চক্র সেটা অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে এবং আপনারা মানুষের বাস্তব রূপটা দেখছেন, বাস্তব রূপটা যেটা, ঠিক আছে, ফেক মানুষজনের রিয়েলিটি আপনাদের সামনে আসতে চলেছে বা এসে গেছে। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ আছে, থার্ড আই চক্র অ্যাক্টিভ আছে। তো সেই চক্রগুলোর উপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে। নিজেকে হিল করুন এবং আশেপাশের সিচুয়েশনগুলোকে বুঝে আপনাদের স্ট্যান্ড নিতে হবে। আশেপাশে অনেক টক্সিক মানুষজন কিন্তু আপনাদের দিকে নজর দিচ্ছে, আপনাদের ইভিল আই সেন্ড করছে, আপনাদের স্টক করছে। তো এই সমস্ত ইভিল আই যারা আপনাদের দিচ্ছে এই সমস্ত মানুষদের থেকে নিজেদের দূরে রাখবেন এবং যে সমস্ত মানুষ আপনাদের মানে আপনাদের বিষয়ে বেশি জানার চেষ্টা করছে, আপনাদের স্টক করছে, তো সেই সমস্ত সোলদেরকে, বিশেষ করে টক্সিক মানুষদের থেকে, টক্সিক সোলদের থেকে নিজেদের দূরে রাখবেন। নিজেদের মুভমেন্ট নিয়ে তাদের সাথে কোনো রকম কোনো আলোচনা করবেন না। এরা আপনাদের নেক্সট মুভ জানতে চাইছে, খুব আগ্রহ দেখাবে এরা আপনাদের বিষয়ে জানার জন্য। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদের একটু বাঁচিয়ে রাখবেন, এরা যাতে আপনাদের কোনো প্ল্যানিং প্লটিং জানতে না পারে এবং এদের সাথে কোনো কিছু শেয়ার করবেন। এরা শুধুমাত্র আপনাকে স্টক করে যাবে এবং আপনার লাইফে কী করে ব্লকেজেস ক্রিয়েট করা যায় তার চেষ্টা করবে এবং এরা আপনাদের কপি করার চেষ্টা করে। এদের সেটা সোল জার্নি থাকুক না থাকুক, এরা কিন্তু আপনাকে কপি করে এগোতে চায়, ঠিক আছে। তো কি বলবো, কপি ক্যাট বলতে পারেন। এখানে মেল ফিমেল দুটোই উঠে এসেছে। মাস্কুলাইন, টক্সিক মাস্কুলাইনও রয়েছে, টক্সিক ফেমিনাইনও কিন্তু রয়েছে। তো আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, ডিভাইন আপনাদের অনেক ব্লেসিং সেন্ড করছেন, অনেক গুড নিউজ আপনাদের দিকে আসতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদের যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে আপনারা কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন বলে ডিভাইন আপনাদের অনেক প্রোটেকশন এবং ব্লেসিং সেন্ড করছেন। এবং আপনাদের যে ক্ষত ছিল, আপনাদের মনে কোনো ক্ষত থেকে থাকলে সেই ক্ষতও কিন্তু পূরণ হতে দেখা যাচ্ছে। ডিভাইন সেই ক্ষতগুলোকে হিল করছেন। ওকে, এবং নিজেকেও আপনাদের কিন্তু কেয়ার করতে বলা হচ্ছে, নার্চার করতে বলা হচ্ছে, নিজেকেও হিল হতে বলা হচ্ছে এবং আপনাদের 7 চক্রের ওপরে মেডিটেশন করতে বলা হচ্ছে। আপনারা অনেক বড় উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছেন, তো সেই উদ্দেশ্যগুলোকে কিন্তু আপনারা প্রপারলি সাধন করছেন, সেই উদ্দেশ্যে আপনারা এগিয়ে যাচ্ছেন। সে কারণে ডিভাইন আপনাদের এক্সট্রা প্রোটেকশন দিয়েছেন এবং আপনাদের সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আপনারা নিজেদের উপরে কোনো রকম কোনো ডাউট নিয়ে আসবেন না, পজিটিভ থাকুন এবং আপনাদের দিকে যে বা যারা হেল্প নিয়ে আসছে তাদেরকে অ্যাকসেপ্ট করুন, গ্রহণ করুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন। ওকে, আপনারা স্টার সিড, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। আপনারা সমস্ত রকম সিচুয়েশনের সাথে লড়তে সক্ষম এবং শুধুমাত্র লড়তে নয়, সেই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আপনারা একটা পজিটিভ সিচুয়েশনে আসার ক্যাপাবিলিটি রাখেন। আপনারা এতটাই ক্যাপেবল। তো নিজেদের পাওয়ারের মধ্যে কোনো রকম কোনো ডাউট নিয়ে আসবে না। নিজেদের পাওয়ার নিয়ে আপনাদের ক্লিয়ার থাকতে বলা হচ্ছে, ক্ল্যারিটি নিয়ে চলতে বলা হচ্ছে। ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে, ডিভাইন আপনাদের হয়ে অ্যাকশন নিচ্ছেন এবং সমস্ত রকম নেগেটিভিটি আপনাদের লাইফ থেকে এন্ড করে দেওয়া হচ্ছে, রিলিজ করে দেওয়া হচ্ছে। ডিভাইন আপনাদের একটা যোগ্য জায়গায় নিয়ে যেতে চাইছেন যেখানে আপনার রেসপেক্ট থাকবে, আপনাদের সবাই মেনে চলবে, আপনারা একটা ভালো লাইফ লিড করবেন, হ্যাপি লাইফ লিড করবেন, যেখানে আপনার মান সম্মান থাকবে। এরকম একটা পাওয়ারফুল জায়গায় আপনাকে কিন্তু ডিভাইন নিয়ে যেতে চাইছেন। তো আপনাদেরও অ্যাকশন নিতে হবে। ডিভাইন ইন্টারভেনশন তো হচ্ছে, ডিভাইন তো আপনাদের হয়ে অ্যাকশন নিচ্ছে এবং যে বা যারা আপনার এই সাকসেসের পথে ব্লকেজেস ক্রিয়েট করেছিল তাদের লাইফে ব্লকেজেস ফিরে যাচ্ছে, তাদের লাইফ ব্লক হয়ে যাবে, তাদের লাইফে কোনো সাকসেস থাকবে না, ঠিক আছে। তারা আপনার সাকসেসকে ব্লক করতে চেয়েছিল, তো সেটা স্যারেন্ডার করে দিন এবং নিজের কাজে আপনাদের ফোকাস করতে বলা হচ্ছে এবং নিজের জন্য অ্যাকশন নিন, নিজের কাজে ফোকাস করুন। ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। কোনো ক্রিয়েটিভ আইডিয়া যদি এই সময় বা এর মধ্যে যদি আপনাদের মাথায় এসে থাকে কোনো ক্রিয়েটিভ আইডিয়া, তো সেই আইডিয়াতে স্টেপ নিন, স্ট্যান্ড নিন। ওকে, তো আপনাদের লাইফে স্পিড আসছে, স্মুথনেস আসছে। কোনো রকম ডাউনফল যদি আপনারা ফেস করছিলেন বা বারবার ডাউনফলের মুখোমুখি আপনারা হচ্ছিলেন, ঠিক আছে, কিছুদিন ভালো থাকছেন, পরে আবার নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তো সেটা এন্ড হচ্ছে। আপনাদের ইমোশনে ব্যালেন্স আসছে, লাইফে ব্যালেন্স আসছে, কাজে ব্যালেন্স আসছে এবং আপনাদের লাইফে স্পিড আসছে, স্মুথনেস আসছে। এই যে নেগেটিভ মানুষ তাদের নেগেটিভ কি বলবো ইভিল আই দিয়ে বা নেগেটিভ এনার্জি দিয়ে আপনার লাইফে এই সমস্ত আপ অ্যান্ড ডাউনস ক্রিয়েট করেছিল, তো সেটা তাদের লাইফে চলে যাচ্ছে এবং আপনার লাইফ স্মুথলি এগিয়ে যাবে।
কোনো রকম কোনো ব্লকেজেস আপনার লাইফে আর আসতে দেখা যাচ্ছে না। ওকে, তো দ্য এম্পারার, আপনারা যে অভিজ্ঞতা অর্জন করেছেন লাইফ থেকে, সেই অভিজ্ঞতাকে নিজের লাইফে এবার প্রয়োগ করুন। এবার সময় এসেছে প্রয়োগ করার। বা কোনো অভিজ্ঞ ব্যক্তি আপনাকে, কোনো ফাদার ফিগার আপনাদের সাপোর্ট করতে আসতে পারে, ঠিক আছে? একটা স্ট্রং সাপোর্টিভ হ্যান্ড আপনাদের দিকে আসছে, ডিভাইন পাঠাচ্ছেন আপনাদের দিকে, তো সেটাকে অ্যাকসেপ্ট করবেন, ওপেন রাখবেন নিজেদের। আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে, অ্যাকশন মোডে থাকতে বলা হচ্ছে, এবং প্রতিটা স্টেপ আপনাদের কিন্তু কেয়ারফুলি ফেলতে বলা হচ্ছে। আশেপাশে আপনাদের নেগেটিভ এনার্জিও রয়েছে, পজিটিভ এনার্জিও রয়েছে। তো নেগেটিভ এনার্জি থেকে নিজেদের ডিটাচ রাখবেন, তাদের সাথে কোনো রকম কোনো কানেকশন বা কানেক্ট হতে যাবেন না, তাদের সাথে কোনো কানেকশন তৈরি করতে যাবেন না বা কানেক্ট হতে যাবেন না। এবং আপনাদের ইনটিউশন যদি আপনাদের পুশ করছে যে হ্যাঁ এই ব্যক্তিটা আপনাদের জন্য সঠিক, এই ব্যক্তিটা আপনাদের সঠিক দিকে নিয়ে যেতে পারবে, বা আসলে কোনো ব্যক্তি সঠিক দিকে নিয়ে যেতে পারে না, সেটা ডিভাইন সময় মতো এমন কাউকে আপনাদের লাইফে সেন্ড করেন যে বা যারা আপনাদের হেল্প করে। কিন্তু সঠিক পথে এগিয়ে যেতে হবে আপনাদেরই, চুজ করতে হবে আপনাদেরই, যে আপনি নেগেটিভিটিকে চুজ করবেন না পজিটিভিটিকে চুজ করবেন। তো আপনাদেরই মতো অনেক পিওর সোল, পজিটিভ সোল আপনাদের সাপোর্ট করতে আসছে। ডিভাইন এদের আপনাদের সাপোর্ট করার জন্য আপনাদের লাইফে সেন্ড করছেন, সোল ফ্যামিলি বলতে পারেন। তো আপনাদের কিন্তু কেয়ারফুলি এই সমস্ত ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে হবে, এবং নেগেটিভিটি থেকে বা নেগেটিভ প্ররোচনা দিচ্ছে, আপনাদের প্ররোচিত করা হচ্ছে, ম্যানিপুলেট করা হচ্ছে, এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখতে হবে। তাহলে আপনারা নিজেদের সোল জার্নিকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং ডিভাইন আপনাদের দিকে যে ব্লেসিংস, যে অপরচুনিটিস দিচ্ছেন সেটাকে গ্র্যাব করুন। যেটা আপনাদের কাছে নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না। যে রিলেশনশিপ আপনাদের লাইফ থেকে চলে গেছে বা যে পাস্ট আপনাদের লাইফ থেকে চলে গেছে, সেটাকে নিজের লাইফে বারবার অ্যাট্রাক্ট করবেন না, তাকে নিয়ে বেশি ভাববেন না। যেটা গেছে সেটা আপনার ভালোর জন্যই কিন্তু গেছে। যেটা এখন আপনার লাইফে আছে বা আসছে সেটাকে ওয়েলকাম জানান। যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটা নিয়ে বেশি ওভার থিঙ্কিং করবেন না। সেটা যাওয়ার ছিলই বলেই গেছে, সেটা আপনার জন্য নয়। যেটা চলে যায় বা যেটা চলে গিয়ে ফিরে আসে না, সেটা আপনাদের জন্য নয়। যেটা চলে গিয়েও ফিরে আসে সেটাই আপনাদের জন্য। তো নেগেটিভ সিচুয়েশনে যে বা যারা আপনাদের পজিটিভ থাকতে সাহায্য করে, আপনাদের মনোবল যোগায়, তারাই কিন্তু আপনাদের সোল ফ্যামিলি বা সোল মেট বা সোল কানেকশন, তাদের আপনাদের সাথে থাকে। অনেক সময় পাস্ট লাইফ কানেকশনে কিন্তু এরা থেকে থাকে। পাস্ট লাইফের অনেক ফ্রেন্ডস আপনারা এই লাইফে অ্যাট্রাক্ট করে নেন, তো সেটা আপনাদের কর্ম অনুযায়ী। তো যারা আপনাদের লাইফে থেকে গেছে, যে কেরিয়ারটা আপনাদের লাইফে অনেক গ্রোথ এনে দিয়েছে, ঠিক আছে, যে সোলমেট বা ফ্রেন্ডস আপনাদের লাইফে আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, সেই সমস্ত মানুষদের নিজের লাইফে রাখুন। যারা আপনাদের সত্যিই সাপোর্ট করেছে আপনাদের এগিয়ে যেতে, তাদের রাখুন। এবং যে বা যারা আপনাদের কঠিন সময়ে আপনাদের পাশে থাকেনি, আপনাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আপনি তাদেরকে বিশ্বাস করেছিলেন বা এখনও তাদের থেকে কিছু আশা করছেন, তো আমি বলবো এদের থেকে কোনো রকম কোনো আশা রাখবেন না। এরা আপনাদের সাহায্য করবে না বলেই কিন্তু আপনাদের লাইফ থেকে আপনাদের কঠিন সময়ে ছেড়ে চলে গেছে। তো এই সমস্ত মানুষ থেকে নিজেদের দূরে রাখবেন। যারা গেছে তাদেরকে বিদায় জানান, তাদেরকে আর নিজের লাইফে কোনো রকম কোনো জায়গা দেবেন না। এটা আপনাদের জন্য কিন্তু সঠিক হবে না। এরা আসবে আপনাদের ভালো সময়ে উপভোগ করতে, আপনাদের ব্লেসিংসকে, এবং খারাপ সময়ে এরা আপনাদের ছেড়ে চলে যাবে। এটাই হচ্ছে এদের নীতি। তো ডিভাইন আপনাদের যে দিচ্ছেন, যেটা দিচ্ছেন সেটাকে অ্যাকসেপ্ট করুন। যেটা দিচ্ছেন না, যেটা আপনাদের লাইফ থেকে চলে গেছে, সেটাকে লেট গো করে বিদায় জানান। ওকে, তো ফ্রেন্ডস, আপনাদের যে এজ হতে পারে 25, 34, 43, 52, 26, 62, 44, 40, 31, 33, 49, 53, 35, 28, 55, 64, 46, এগুলো আপনাদের এজ হতে পারে। ওকে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে অগাস্ট, জুন, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। 6th অগস্ট, 15th অগস্ট, 16th জুন, 7th জুন,
8th জানুয়ারি, 4th ফেব্রুয়ারি, এগুলো আপনাদের বার্থ ডেট হতে পারে। তো যাদের সাথে রেজোনেট করছে তারা অবশ্যই রেজোনেট করাবেন, এবং যাদের সাথে রেজোনেট করছে না তারা ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে। তো যতটুকু রেজোনেট করছে ততটুকুই কিন্তু নেবেন, এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন এটা। এবং আপনাদের যে বার্থ ইয়ার সেটা হতে পারে 1992, 1994, 1995, 1982, 1996, 1998, 1983, 1988, 1999, 1972, 1979, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। ওকে, এবং যাদের সাথে এনার্জি রেজোনেট করছে তারা এনার্জিকে রেজোনেট করাবেন। ওকে, কারণ এখানে এনার্জি রিড করা হয়, তো এনার্জির সাথেও কিন্তু আপনাদের ম্যাচ হতে পারে, তো সেটাকে রেজোনেট করাবেন। তো ফ্রেন্ডস, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি জানাতে চাইছেন, বা এই নবরাত্রিতে আপনাদের লাইফে আর কি আপনারা অ্যাট্রাক্ট করছেন। ওকে, অনেক ব্লেসিংস আপনারা কিন্তু অ্যাট্রাক্ট করছেন, এটা শিওর কনফার্মেশন সাইন। তো এখন আপনাদের শুধু ফোকাস থাকতে হবে নিজেদেরকে নিয়ে, সেলফ লাভে থাকতে হবে। যত বেশি আপনারা নিজেদের নিয়ে ফোকাস থাকবেন তত বেশি অপরচুনিটিসকে আপনারা গ্র্যাব করতে পারবেন। ওকে ওকে, তো আপনাদের যে ডিপ্রেস সিচুয়েশনে ফেলে দেওয়া হয়েছিল, সেই ডিপ্রেস সিচুয়েশন থেকে আপনাদের বের করে নেওয়া হচ্ছে। আপনারা অনেকে ডিপ্রেশনে ছিলেন, বা আপনারা নিজেদের পাওয়ারকে কম মনে করতেন, নিজেদেরকে নিয়ে ডাউট করতেন, নিজেদের নিয়ে ভীষণ ইনসিকিওর ছিলেন। তো সেই এনার্জি থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে। আপনারা নিজেরাও জানেন না যে আপনারা কতটা পাওয়ারফুল, আপনাদের সোল কতটা পাওয়ারফুল, আপনাদের স্পিরিচুয়ালিটি কতটা আপনাদের দিকে মানে স্ট্রং ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা রাখে। এটা আপনারা এখনও অনেকে জানেন না। তো নিজেদের পাওয়ারকে জানুন, নিজেদের পাওয়ারের উপরে কাজ করুন। আপনারা কিন্তু তুচ্ছ নন, বা আপনারা কিন্তু এমনি এমনি পৃথিবীতে আসেননি, বা এমনি এমনি কিন্তু এই জার্নিতে নেই। ঠিক আছে, এই নেগেটিভ সিচুয়েশনে আপনারা অনেক কিছু শিখেছেন, এবং যেগুলো শিখেছেন সেগুলোকে নিজের লাইফে প্রয়োগ করুন। এবং যাদের থেকে শিখেছেন, নেগেটিভ হোক পজিটিভ হোক, যাদের থেকে শিখেছেন, পজিটিভটাকে অ্যাকসেপ্ট করবে, নেগেটিভটাকে রিলিজ করে দেবেন। এবং নেগেটিভ মানুষজনদেরও আপনাদের রিলিজ করে দিতে বলা হচ্ছে। আপনাদের মাইন্ডেও যদি কোনো রকম কোনো নেগেটিভিটি জমে থাকে বা জমা হয়ে থাকে, সেটাকেও রিলিজ করতে বলা হচ্ছে। ওকে, কিং অফ পেন্টাকলস, কোনো স্ট্রং ওয়েলদি ম্যান আপনাদের দিকে আসতে চলেছে। আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটা ব্যালেন্সে আসছে, আপনারা দুজনে একটা ব্যালেন্স এনার্জিতে আসতে চলেছেন, এবং ওয়েলদি পারসন, কোনো এক ওয়েলদি পারসন আপনাদের লাইফে এন্ট্রি নিতে চলেছে, যে ব্যক্তি নিজেকে নিয়ে ফোকাস এবং নিজের প্রপার্টি বিল্ড করতে সক্ষম, এবং সে এখন নিজের ওপরে কাজ করছে। তো এরকম কোনো পার্সন আপনাদের লাইফে কিন্তু এন্ট্রি নিতে চলেছে, যে নিজেও একটা পজিটিভ লাইফে লিড করবে, একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাবে, এবং আপনাদেরও ভালো জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে। নিজেও একটা পজিটিভ লাইফ লিড করবে, নিজেও একটা লাক্সারি লাইফ লিড করবে, এবং আপনাদেরও লাক্সারি লাইফ লিড করতে হেল্প করবে, আপনাদের সোল জার্নিতে সাপোর্ট করে, আপনাদের কেরিয়ারে সাপোর্ট করে, আপনাদের মনোবল জগিয়ে আপনাদের সাপোর্ট করে। ওকে, তো নিজেকে ওপেন রাখুন। তো অনেক অনেক অপরচুনিটিস এবং আপনাদের সোল পার্টনার অনেক হেল্প আপনারা লাইফে পেতে চলেছেন। সমস্ত হার্ডওয়ার্ক রেওয়ার্ড পেতে চলেছে। ফাইন্যান্সিয়াল দিকটাও ব্যালেন্স হতে দেখা যাচ্ছে। আপনারা ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন। এখানে এনার্জি বিশেষে রিডিং করা হয়, জেন্ডার স্পেসিফিক নয়। তো সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, একদমই ওভার থিঙ্কিং জায়গায় দেবেন। নিজের লাইফ নিয়ে, নিজের ক্রিয়েটিভিটি নিয়ে, নিজের কেরিয়ার নিয়ে কোনো রকম কোনো ওভার থিঙ্কিং নিয়ে আসবেন না। আপনারা সঠিক পথেই রয়েছেন, এবং আপনারা এই জার্নিতে বেস্ট বলে, এই কেরিয়ারে বা এই কাজে আপনারা বেস্ট বলেই আপনাদের ডিভাইন এই জার্নিতে নিয়ে এসেছেন। এই কেরিয়ারটা আপনাদের জন্য চুজ করে আপনাদের প্রোভাইড করেছেন। তো সেটাকে মনে রাখবেন। ওকে, ডেথ, আপনাদের নেগেটিভ সাইকেল এন্ড হচ্ছে। অনেক নেগেটিভ মানুষজন আপনার লাইফ থেকে রিলিজ হচ্ছে, বা হয়ে গেছে, বা ফিউচারে হবে। রিলিজ অবশ্যই হচ্ছে। নেগেটিভ সাইকেল আপনাদের এন্ড হতে দেখা যাচ্ছে। আপনারা স্পিরিচুয়ালিটির সাহায্যে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনাদের স্পিরিচুয়ালিটি আপনাদের অনেক হেল্প প্রোভাইড করেছে, আপনাদের কনফিডেন্টে ইমপ্রুভমেন্ট নিয়ে এসেছে। ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হয়েছে, এবং ফিউচারে আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। ডিভাইনের সাথে আপনাদের সোল মার্জ হচ্ছে, এবং আপনারা সমস্ত নেগেটিভিটিকে এন্ড করে, সমস্ত নেগেটিভ যে কি বলবো
আপনাদের মধ্যে যে সমস্ত নেগেটিভিটি ছিল সেটাও রিলিজ হচ্ছে। আপনাদের মধ্যে হয়তো কিছু নেগেটিভিটি ছিল, সবার মধ্যেই থাকে, আপনাদের মধ্যে যেটুকু নেগেটিভিটি বেঁচে ছিল সেটাও রিলিজ হতে দেখা যাচ্ছে এবং আপনারা সম্পূর্ণ পজিটিভ এনার্জি নিয়ে ডিভাইনের সাথে কানেক্ট হতে চলেছেন এবং ডিভাইনের সাথে আপনাদের এনার্জি মার্জ হতে চলেছে। ওকে, তো পজিটিভ থাকুন এবং যে সাইকেল এন্ড হচ্ছে সেটাকে হতে দিন। ডিভাইন আপনাকে হাক করার জন্য ওয়েট করছেন, কারণ আপনারা অনেক পজিটিভ কাজ করেছেন, অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, অনেক মানুষকে হেল্প প্রোভাইড করেছেন, সেগুলো ডিভাইন কিন্তু দেখেছেন। ডিভাইন আপনাদের দিকে নজর রাখে, ডিভাইন সবার দিকে নজর রাখে। ঠিক আছে, যে যেমন কর্মা করবে ডিভাইন তাদের দিকে সেরকমই কিন্তু রেজাল্ট দেবেন। তো নিজের কর্মাকে ক্লিয়ার রাখবেন, কোনো রকম কোনো নেগেটিভ কর্মার সাথে ইনভলভ হবেন না, নেগেটিভ মানুষজনের সাথে ইনভলভ থাকবেন না। যতটা থাকবেন নিজেকে পজিটিভ রাখবেন, যতটা পজিটিভ থাকবেন তত বেশি পজিটিভিটিকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, তো আপনারা ফাইন্যান্স নিয়ে ভীষণভাবে চিন্তা করছেন, তো আপনাদের এই চিন্তা করতে বারণ করা হচ্ছে। যখন যেটা হওয়ার সেটা হবে, ঠিক আছে, সেটা ফাইন্যান্সিয়াল গ্রোথ হোক, আপনাদের রিউনিয়ন হোক, ডিভাইন টাইমিংয়ে কিন্তু সব হবে। এবং এখানে অনেকের ফাইন্যান্সিয়াল গ্রোথ হতে দেখা যাচ্ছে। আপনারা যে হার্ডওয়ার্ক করেছেন বা একটা স্টেবল লাইফ চেয়েছিলেন, হার্ডওয়ার্ক করেও সেই রেজাল্টটা আপনারা পাচ্ছিলেন, এবং যারা অনেক ইয়ার থেকে হার্ডওয়ার্ক করে যাচ্ছেন, নিজের ওপরে কাজ করে যাচ্ছেন, নিজেকে ইমপ্রুভ করে যাচ্ছেন, তাদের লাইফে স্টেবিলিটি আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। তো এই ওভার থিঙ্কিং থেকে যে সবার হয়ে গেল আমার কেন হলো না, এই এনার্জি থেকে আপনাদের বেরোতে হবে। তো আপনাদের মতো যাদের হয়ে গেছে তারাও হার্ডওয়ার্ক করেছে, তারাও নিজের ওপর ফোকাস করেছে, তারাও সেলফ লাইফে ছিল এবং তাদের লাইফে আপনার থেকে হয়তো বেশি অনেকের লাইফে স্ট্রাগল ছিল। তো তাদের ডিভাইন টাইমিং চলে এসেছে বলে তারা সেটা অ্যাচিভ করে নিয়েছে। তো আপনাদেরও খুব দ্রুত কিন্তু ডিভাইন টাইমিং আসতে চলেছে, তো সেটাকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। ওভার থিঙ্কিং করলে কিন্তু হবে না, নেগেটিভ হলে কিন্তু হবে না, নিজের ওপরে কাজ করে যেতে হবে এবং নিজেকে সবসময় কনফিডেন্টের মধ্যে রাখতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। তাহলে আপনারা সমস্ত নেগেটিভিটির সাথে লড়াই করার শক্তি পাবেন। ডিভাইন তো আপনাদের শক্তি দিচ্ছেন, কিন্তু সেটাকে আপনাদের ইউজ করতে হবে, বুঝতে হবে যে কোথায় আপনাকে শক্তি দেওয়া হচ্ছে, কিভাবে আপনি কাজটা করবেন, সেটা আপনাকে বুঝতে হবে। ওকে, তো অ্যাকশন আপনি অবশ্যই নেবেন। আপনাদের অ্যাকশন নিতেও দেখা যাচ্ছে যে ভিউয়ার্সরা এখনও অ্যাকশন নিচ্ছেন না তাদের বলা হচ্ছে রিডিং থ্রু যে অ্যাকশন নিন, স্টাক হয়ে থেকে কোনো লাভ হবে না। আপনাদের অ্যাকশন নিতে বলা হচ্ছে, কাজ করতে বলা হচ্ছে, অ্যাক্টিভ থাকতে বলা হচ্ছে। ওকে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, আপনাদের রিলেশনশিপে ব্যালেন্স আসছে। আপনি শুধু দিয়ে যাচ্ছিলেন, আপনাদের পার্টনার আপনাদের কেয়ার করতো না বলে আপনাদের মনে হতো বা আপনাদের ইমোশনকে বুঝতো না। তো এখানে সেম এনার্জি দেখা যাচ্ছে, ঠিক আছে, আপনারা আপনাদের পার্টনারকে যে এনার্জি দিয়েছেন আপনাদের পার্টনার সেটাকে বুঝেছে এবং আপনাদের দিকেও সেম এনার্জি সেন্ড করছে। একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে আপনাদের আসতে দেখা যাচ্ছে। আপনাদের রিলেশনশিপেও ব্যালেন্স আসছে এবং আপনাদের ইমোশনেও ব্যালেন্স আসছে, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথেও ব্যালেন্স আসছে। তো সমস্ত রকম অভাব, দুঃখ, দুর্দশা দূরে যাচ্ছে এবং সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হতে চলেছে। তো নবরাত্রি আপনাদের লাইফে অনেক অনেক অপরচুনিটিস নিয়ে আসছে, অনেক সুখ সমৃদ্ধি নিয়ে আসছে, অনেক হ্যাপিনেস নিয়ে আসছে। তো অবশ্যই আপনাদের লোকালিটির মধ্যে কোনো মায়ের মন্দির থেকে থাকলে সেখানে যান, গ্র্যাটিটিউড সেন্ড করে আসুন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী যারা দুস্থ মানুষ তাদের হেল্প প্রোভাইড করুন। ওকে, আপনাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। যারা টুইন ফ্লেম জার্নিতে ছিলেন, স্পিরিচুয়াল জার্নিতে ছিলেন, সোলমেট জার্নিতে ছিলেন, তাদের রিউনিয়নের সময় চলে এসেছে। তো অবশ্যই আপনারা খুব দ্রুত একটা কি বলবো গেট টুগেদারে আসতে চলেছেন, তো একে অপরের সাকসেসকে সেলিব্রেট করতে চলেছেন। এই সময়টা কিন্তু খুব দ্রুত আসতে চলেছে। ওকে, 2 উইকসের মধ্যে আপনারা লাইফে এই যে সেলিব্রেশনকে ফিল করতে পারবেন 2 উইকসের মধ্যে। তো আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। টুইন ফ্লেম ইনার ওয়ার্ক যারা করছেন তারা আরও বেশি করে বাড়িয়ে দিন, তাতে আপনাদের পার্সন আপনাদের দিকে স্ট্রং কমিটমেন্ট নিয়ে আসবে এবং আপনাদের পার্সনও হিল হবে, আপনারাও হিল হবেন। আপনাদের মধ্যে যে কার্মিক ব্যাগেজেসগুলো এখনও ছোটোখাটোভাবে রয়ে গেছে সেটাও রিলিজ হয়ে যাবে। তো ইনার ওয়ার্ক চালিয়ে যান, ইনার ওয়ার্কে কোনো রকম কোনো ফাঁকি নিয়ে আসবেন না। আপনাদের রিউনিয়ন হয়ে গেলেও আপনাদের ইনার ওয়ার্ক কিন্তু চালিয়ে যেতে বলা হচ্ছে, তাতে আপনারাই ব্যালেন্সে থাকবেন। ওকে,
তো ফ্রেন্ডস, জেনে নেব যে ওম ডেক থেকে মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম ডেক থেকে কি গাইডেন্স নিয়ে এসেছেন, মহাদেব কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, কার্ডগুলো শেয়ার করি। দ্য এম্পারার, দ্য ম্যাজিশিয়ান, জাস্টিস, দ্য লাভার, স্ট্রেংথ। তো আপনাদের পাওয়ার ইনক্রিজ হচ্ছে, উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, আপনাদের উৎসাহ নিয়ে এগিয়ে যেতে দেখা যাচ্ছে এবং আপনারা আদার্স পার্সনদেরও উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন। তো এতটা পাওয়ারফুল এনার্জিতে আপনারা শিফট হতে চলেছেন যে নিজেরাও একটা পাওয়ারফুল জায়গায় যাচ্ছেন পাওয়ারফুল এনার্জি নিয়ে, এবং আপনি বা আপনারা আদার্স পার্সনদেরও একটা পাওয়ারফুল জায়গায় পাওয়ারফুল এনার্জিতে শিফট হতে হেল্প করছেন। ওকে, এবং আপনাদের বলা হচ্ছে যে ফোকাস থাকতে, এটা আগের কার্ডে উঠে এসেছে, এই কার্ডে উঠে এলো যে আপনাদের ফোকাস থাকতে বলা হচ্ছে। আপনাদের লক্ষ্য থেকে সরলে কিন্তু হবে না, গোলকে অ্যাচিভ করার কাজে আপনাদের স্থায়ীভাবে এফোর্ট দিতে বলা হচ্ছে। এফোর্ট দিতে থাকুন, ডিভাইন আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট অবশ্যই দেবেন এবং এখানে অনেকের রেজাল্ট আসার টাইম কিন্তু হয়ে গেছে। আপনাদের হার্ডওয়ার্কের জন্য আপনারা কিন্তু রেওয়ার্ড পেতে চলেছেন। ওকে, আপনাদের জন্য ন্যায় হতে দেখা যাচ্ছে, জাস্টিস আসছে এবং আপনাদের সাথে যে বা যারা অন্যায় করেছে এতদিন সেই সমস্ত নেগেটিভ মানুষদের লাইফেও কিন্তু ন্যায় হচ্ছে। ন্যায় হচ্ছে তাদের ভাষা অনুযায়ী, তারা আপনার সাথে যে বিহেভটা করেছে পূর্বে সেমভাবে তাদেরকেও কিন্তু ইউজ করতে চলেছে তাদের কার্মিক। আপনার লাইফে যেভাবে নেগেটিভ সিচুয়েশন তারা ক্রিয়েট করেছিল, তাদের লাইফে সেম প্রসেসে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হবে তাদের কার্মিক দ্বারা। ঠিক আছে, তাদের লাইফেও এমন কোনো কার্মিক আসতে চলেছে যে তাদেরকে সম্পূর্ণভাবে শোষণ করবে, তাদেরকে ম্যানিপুলেট করবে এবং সম্পূর্ণভাবে তাদেরকে একটা ট্র্যাপে ফেলে চলে যাবে। এই রকম কার্মিক তারা তাদের লাইফে অ্যাট্রাক্ট করছে। কেন করছে? তারা আপনার জন্য সেটা ম্যানিফেস্ট করেছিল। আপনার সমস্ত প্রোগ্রেসকে তারা ব্লক করতে চেয়েছিল। রিলেশনশিপ থেকে শুরু করে ম্যারিড লাইফ, কেরিয়ার, স্পিরিচুয়ালিটি, এই সমস্ত দিক থেকে এরা আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করতে চেয়েছিল। তো সেই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হচ্ছে, সেন্ড করে দেওয়া হয়েছে এবং তারা তাদের কার্মিক দ্বারা এমনভাবে ম্যানিপুলেট হবে যে তারা নিজের সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা তারা পাবে না। আপনাদের তো রাস্তা দেখিয়েছিল, আপনাদের সোল ফ্যামিলি, ডিভাইন অ্যাঞ্জেলস আপনাদের প্রোটেকশন দিয়েছিল, আপনাদের রাস্তা দেখিয়েছিলেন, কিন্তু এদের রাস্তা দেখানোর মতো কেউ থাকবে না। এটাই হবে তাদের সবথেকে বড় শাস্তি। তো অবশ্যই আপনাদের লাইফে ন্যায় আসছে, জাস্টিস হতে দেখা যাচ্ছে এবং আপনারা আপনাদের সমস্ত হার্ডওয়ার্কের রেজাল্ট পেতে চলেছেন। যা যা কাজ করেছেন, যা যা কর্মা ক্রিয়েট করেছেন, সে সমস্ত গুড কর্মা আপনাদের লাইফে ফিরে আসছে, রিটার্ন করছে। ওকে, দ্য লাভার্স, অবশ্যই আপনাদের ইউনিয়ন হচ্ছে, কনফার্মেশন সাইন। আপনাদের লাইফে লাভ হারমোনি আসছে, পার্টনারশিপ আসছে। আপনারা যারা নিউ কোনো বিজনেস ক্রিয়েট করতে চেয়েছিলেন তারা নিউ কোনো বিজনেস ক্রিয়েট করতে পারছেন এবং অনেক গ্রোথ সাকসেসও আপনারা লাইফে অ্যাট্রাক্ট করতে পারছেন। তো আপনাদের যে পার্টনারশিপ আপনারা সঠিকভাবে চুজ করে সেখানে গ্রোথ নিয়ে আসতে পারছেন এবং আপনাদের লাইফে ট্রু লাভ আসতে চলেছে, আপনাদের ডেস্টাইন্ড পারসন এন্ট্রি নিতে চলেছে। তো সেটার জন্য নিজেকে প্রিপেয়ার রাখুন। ওকে, এবং নিজেদের থার্ড চাকরার ওপরে মেডিটেশন করতে থাকুন। হার্ট চাকরার ওপরে বিশেষ করে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, তাতে আপনাদের লাভ লাইফে যে ব্লকেজেস ক্রিয়েট হয়ে আছে, যেটুকু আছে সেটাও রিলিজ হয়ে যাবে। প্রতিটা চাকরার ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে, কিন্তু হার্ট চাকরা এই মুহূর্তে, হার্ট চাকরা, থ্রট চাকরা, থার্ড আই এবং ক্রাউন চাকরা, এসব কিছুর ওপরে বেশি পাওয়ার দিতে হবে, ফোকাস দিতে হবে। আর বাকি সমস্ত চাকরার ওপরে আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে। আপনারা যত বেশি ব্যালেন্স থাকবেন তত বেশি ব্যালেন্স এনার্জিতে, একটা পজিটিভ এনার্জিতে আপনারা থাকতে পারবেন এবং আপনাদের দিকে অপরচুনিটিসকে আপনারা সঠিকভাবে ইউজ করতে পারবেন, গ্র্যাব করতে পারবেন যখন আপনারা ব্যালেন্স এনার্জিতে থাকবেন। ওকে, দ্য ম্যাজিশিয়ান, আপনাদের উইল পাওয়ার ইনক্রিজ হচ্ছে, ক্রিয়েটিভিটি আপনাদের লাইফকে আরও বেশি ইজি করতে চলেছে। তো নিজের ক্রিয়েটিভ আইডিয়াগুলোকে ইউজ করুন আপনাদের লাইফে বা আপনাদের লাইফের ব্লকেজেসগুলোকে দূর করার
ক্ষমতা আপনাদের রয়েছে সেটা আপনাদের বুঝতে হবে, ঠিক আছে? আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড এখানে অনেক ভিউয়ার্সের ভীষণ শার্প, তো সেটাকে ইউজ করতে হবে। আপনাদের দিকে আপনাদের মধ্যে যে এই স্কিলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এমনি এমনি নয়। আপনারা আপনাদের লাইফের সমস্যার সমাধান করতে পারবেন বলেই কিন্তু আপনাদের এই স্কিলটা দেওয়া হয়েছে। তো সেই স্কিলের ওপরে আপনাদের কিন্তু কাজ করতে হবে, নিজেদের ক্রিয়েটিভিটির ওপরে আপনাদের কাজ করতে হবে। ওকে, আপনাদের ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখতে বলা হচ্ছে, প্রেয়ার কন্টিনিউ রাখুন, প্রেয়ারে কোনো রকম কোনো ফাঁকি আনবেন না, প্রেয়ারের বিশাল শক্তি। আপনারা যা ম্যানিফেস্ট করবেন আপনারা কিন্তু নিজের লাইফে রিয়েলিটিতে পেয়ে যাবেন, কারণ আপনাদের ইন্টেনশন পিওর ইন্টেনশন নিয়ে যখন আপনারা ডিভাইনের থেকে ইউনিভার্স থেকে কিছু চান, তো সেটা ডিভাইন আপনাদের দিকে আরও বেশি বেশি গুণ ইনক্রিজ করে পাঠিয়ে দেন, কারণ আপনাদের ইন্টেনশন ভীষণ পিওর। আপনারা কখনো কারো ক্ষতি করার জন্য বা নিজের প্রফিট দেখে কোনো কিছু ম্যানিফেস্ট করেন না, আপনারা এমনভাবে ম্যানিফেস্ট করেন যেটার দ্বারা আপনাদেরও একটা ভালো লাইফ আপনারা দেখতে পাবেন, একটা ভালো জায়গায় আপনারা নিজেদের নিয়ে যেতে পারবেন এবং আদার্স পার্সনরাও তাদের লাইফে পজিটিভ ওয়েতে এগিয়ে যেতে পারবে, তারাও তাদের লাইফকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। এই ভেবে আপনারা কিন্তু নিজেদের ম্যানিফেস্ট আরও বেশি করতে থাকেন। তো এইভাবে ম্যানিফেস্টেশন করতে থাকুন এবং ডিভাইন আপনাদের সমস্ত প্রেয়ার শুনছেন এবং খুব দ্রুত আপনাদের সমস্ত প্রেয়ার কিন্তু রিয়ালিটিতে পরিণত হতে চলেছে। ওকে, কারণ আপনারা ম্যাজিশিয়ান। নাম্বার 1-এর সাথে আপনাদের কোনো কানেকশান থাকতে পারে, নাম্বার 6, নাম্বার 4, 8, 11। ওকে, এই নাম্বারগুলো স্ট্রং উঠে এসেছে এবং এই নাম্বারগুলো ছাড়াও যদি কারোর সাথে কানেক্ট হয়ে থাকে তারাও নিতে পারেন। ওকে, দ্য এম্পারার, তো স্বয়ং মহাদেবের কার্ড উঠে আপনাদের থার্ড আই চাকরা বেশি পাওয়ার পাচ্ছে, আপনাদের ইনটিউশন হাই হচ্ছে, আপনারা ইনটিউটিভ পারসন, তো নিজের ইনটিউশনকে কাজে লাগান, একটা অথরিটি পেতে চলেছেন আপনারা। আপনাদের ফিজিক্যাল বডিতে কোনো চেঞ্জ আপনারা ফিল করতে পারেন, তো সেটা নিয়ে বেশি ওভার থিঙ্কিং করবেন না। আপনাদের এনার্জিতে তো চেঞ্জ আসছে, সেই কারণে আপনাদের ফিজিক্যাল বডিতেও সেই চেঞ্জটা আপনারা ফিল করছেন। তো ওয়ার্কআউট করতে থাকুন এবং নিজেদের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে আসুন এবং ফিজিক্যাল বডিটাকেও আপনারা ব্যালেন্সে নিয়ে আসুন। ওয়ার্কআউট করুন, আপনাদের এক্সট্রা এনার্জিকে আপনাদের ওয়ার্কআউটে দিতে বলা হচ্ছে, তাহলে আপনাদের এনার্জি ব্যালেন্সে থাকবে এবং আপনারা ওভার থিঙ্কিং থেকেও নিজেদের বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, এবং কোনো ফাদার ফিগার আপনাদের দিকে কোনো সাপোর্ট নিয়ে আসতে চলেছেন। আপনাদের বলা হচ্ছে নিজেদের কন্ট্রোল পাওয়ার নিজের হাতে রাখুন, আপনাদের যেন কেউ কন্ট্রোল করতে না পারে, ঠিক আছে? নিজের হ্যাপিনেসের কারণ, নিজের কন্ট্রোল পাওয়ার সবসময় নিজের হাতে রাখবেন, কখনো কারো হাতে দেবেন না। আপনার ভালোটা আপনি ছাড়া বা ডিভাইন ইউনিভার্স ছাড়া কিন্তু কেউ জানেন না। তো আদার্স পার্সনকে বিশ্বাস করে বা আদার্স পার্সনকে আপনার সমস্ত কিছুটা স্যারেন্ডার করে দিয়ে আপনারা কিন্তু নিজের লাইফে এগিয়ে যাবেন না। স্যারেন্ডার করুন ডিভাইনকে, ইউনিভার্সকে, অ্যাঞ্জেলকে, আপনাদের যে অ্যানসেস্টার ওনাকে। কোনো মানুষকে স্যারেন্ডার করবেন না, তো কোনো ব্যক্তিকে স্যারেন্ডার করবেন না বা এমন কোনো পার্সনকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে সবটা জানিয়ে দেবেন না আপনাদের প্ল্যানিং প্লটিং। নিজেদের প্ল্যানিং প্লটিং সিক্রেট রাখতে বলা হচ্ছে আপনাদের। নিজের আগে সাকসেস পান, নিজের একটা ভালো জায়গায় যান, তারপর সেটা শেয়ার করুন, মানুষ সেটা এমনিই জানতে পারে, আপনাদের বলতে হবে না, আপনার সাকসেস তখন কথা বলবে, ঠিক আছে? নিজেদের সাকসেস নিয়ে বেশি বলাটা প্রয়োজন হয় না। আপনারা যখন সঠিকভাবে নিজের কেরিয়ারে ফোকাস করে কাজ করবেন, একটা ভালো জায়গায় নিজেদের নিয়ে যেতে পারবেন, তখন আপনাদের সাকসেসই কিন্তু কথা বলবে, আপনাদেরকে এক্সট্রা করে কিছু বলতে হবে না এবং সেই সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ওকে, তো আপনাদের নেম ইনিশিয়ালস জেনে নেব। আই, টি, আর, ই, এম, আর। ওকে, তো ফ্রেন্ডস জেনে নেবো অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার ভিউয়ার্সের জন্য। অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। নতুন জায়গা, এখানে কোনো ভিউয়ার্সদের নতুন কোনো জায়গায় যেতে দেখা যাচ্ছে, ট্রাভেল করতে দেখা যাচ্ছে।
যে জায়গা নিয়ে আপনারা ট্রাভেলের প্ল্যান করেছিলেন সেই প্ল্যান সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। ওকে, থার্ড আই অ্যাক্টিভ, আপনাদের থার্ড আই অ্যাক্টিভ হচ্ছে। তো নিজেদের ইনটিউশনকে বুঝে আপনাদের চলতে হবে, ইনটিউশনকে মেনে আপনাদের চলতে হবে, ইনটিউশন পাওয়ার আপনাদের ইনক্রিজ হচ্ছে। ডিভাইনের সান্নিধ্যে থাকুন, মন্ত্র চান্ট করতে থাকুন। ওকে, আপনার আত্মমন্থনের প্রয়োজন, আপনাদের নিজেদের জানার আরও বেশি প্রয়োজন। নিজেদেরকে জানুন, নিজের সোলকে সার্চ করুন, নিজের জার্নি সম্পর্কে আরও কোনো ক্ল্যারিটি আপনাদের নিতে বাকি আছে, সেই ক্ল্যারিটি আপনাদের নিতে বলা হচ্ছে। নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের সাথে টাইম স্পেন্ড করুন, সেলফ লাভে আসুন। ওকে, ভ্রমণ, আপনাদের ট্রাভেল আসছে বা আপনাদের যে ট্রাভেল প্ল্যান আপনারা পূর্বে করেছিলেন সেই প্ল্যান অ্যাটলিস্ট সাকসেস হতে দেখা যাচ্ছে। যাদের প্ল্যান বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে বলছি, বা যারা নিউ প্ল্যান করছেন তাদের কিন্তু সেই ট্রাভেল প্ল্যান সাকসেস হতে দেখা যাচ্ছে, বা বিজনেস ট্যুর আপনাদের লাইফে আসতে পারে। ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনার সামনে নিয়ে এসেছে। তো কে বা কারা আপনার ভালো চায় এবং কে বা কারা আপনার ভালো চায় না সেটা আপনার সামনে ক্লিয়ার হয়ে গেছে। তো যারা ভালো চায় না সেটা তাদের ফল্ট, আপনি কখনো তাদেরকে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি সেন্ড করেননি, আপনি নিজের দিকে ফোকাস করে গেছেন, নিজের ওপর কাজ করে গেছেন। তো সময় মতো তারা তাদের রিয়েল ফেসটা আপনাদের দেখিয়েছে। তো তাদেরকে বিদায় জানান, তাদের কথা বেশি চিন্তা করবেন না। তাতে কি হবে যে তারা আপনার এনার্জিটা পেয়ে যাবে এবং আপনার এনার্জি ভীষণ প্রিসিয়াস, যার তার সাথে শেয়ার করবেন না। ওকে, ইউ আর এ ডিভাইন বিং, আপনারা দিব্য শক্তির অংশ। তো ডিভাইন আপনাদের একটা বিশাল উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তো সেটাকে ভুলে গেলে হবে না। এবং আপনারা পাওয়ারফুল সোল, পৃথিবীকে চেঞ্জ করে রাখার ক্ষমতা আপনাদের রয়েছে, চেঞ্জ করে দেওয়ার মতো ক্ষমতা আপনাদের রয়েছে। আপনাদের ভাইব্রেশন ভীষণ হাই, নিজেদের পাওয়ারকে ইউজ করুন প্রপারলি, প্রপার ওয়েতে, কারণ আপনারা দিব্য শক্তির অংশ। ডিভাইন আপনাদের স্বয়ং প্রোটেকশন দিচ্ছেন, ব্লেসিং সেন্ড করছেন। স্টাকনেস থেকে আপনাদের বেরোতে বলা হচ্ছে, স্টাক সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, লেট গো করুন এবং নিজের পাওয়ারের ওপরে কাজ করুন, নিজের কেরিয়ারের ওপরে কাজ করুন, নিজের ওপরে ফোকাস নিয়ে আসুন। স্টাকনেস থেকে আপনাদের বেরোতেই হবে। ওকে, ঈশ্বর এই বার্তা দ্বারা অনেক মানুষের সমস্যা সমাধান করছেন। তো যে গাইডেন্সগুলো আপনারা পাচ্ছেন এই রিডিং থ্রু, সেগুলো অবশ্যই কিন্তু ডিভাইন আপনাদের সাথে শেয়ার করাচ্ছেন এই রিডিং থ্রু। ওকে, তো সেটাকে নিজের লাইফে প্রয়োগ করবেন, এই গাইডেন্সগুলোকে নিজের লাইফে প্রয়োগ করবেন, তাতে আপনারা নিজেদের সমস্যার সমাধান পাবেন। ডিভাইন চাইল্ড, আপনারা ডিভাইন চাইল্ড, ডিভাইন আপনাদের ভীষণভাবে কেয়ার করেন, ভালোবাসেন, সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেক্ট রাখেন এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান করেন বা সমাধানের পথ আপনাদের দেখিয়ে দেন। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজেদের ব্লেসড ভাবুন। সবার সাথে কিন্তু এই প্রসেসটা হয় না, সবাই ডিভাইনের ব্লেসিংস পায় না। আপনারা পাচ্ছেন মানে আপনারা নিশ্চয়ই পিওর সোল বা এমন কোনো কর্ম আপনারা ক্রিয়েট করেছেন, ফার্স্ট লাইফে হোক এই লাইফে হোক, যার দ্বারা আপনার লাইফে ডিভাইনের ব্লেসিংসকে ডাইরেক্ট অ্যাট্রাক্ট করছেন। ওকে, তো নিজেদের ব্লেসড ভাবুন। বিল্ড ইউর ওন হাউস, আপনারা নিজেরা নিজেদের বাড়ি তৈরি করতে পারছেন। যে সমস্ত ভিউয়ার্সরা নিজেদের বাড়ি তৈরি করতে চেয়েছিলেন, এরকম একটা স্বপ্ন দেখছিলেন, তো আপনাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন, এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, অবশ্যই এইভাবে আমাকে সাপোর্ট করুন এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। সেলফ লাভে আসুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করে চলুন, ডিভাইনের সাথে কানেক্ট থাকুন, ইউনিভার্সের সাথে কানেক্ট থাকুন, পজিটিভ এনার্জি নিয়ে আপনাদের এগিয়ে যেতে বলা হচ্ছে, এগোতে বলা হচ্ছে। ওকে, তো ফ্রেন্ডস, এখানে রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।